এই যে পড়তে আছেন নামাজ হেইকালাইতেছে নামাজ পড়িয়া কপালও দা খালাই দিছে আডু বেড়াইয়া দুপুর করে মসজিদ বেড়াইয়া কাপ দিয়ে উঠছে তে যা করতে আছে নামাজের ভিতরে কিন্তু নামাজ তো হয় না এত নামাজ পড়তেছে নামাজ দি গেল কো তো নামাজ দি যাইব কো আপনি বুঝেন না আপনি আর রাস্তায় কুরাস্তা দিয়া যাইলে উঠলে আপনি কি নামাজ হইব আপনি যাইবেন ডাহা উঠটা বসছেন সিটাগাঙ্গে বাসো যাইব কো উঠটা বসে কোন বাস সিটাগাঙ্গে বাস এই বাসো করে যখন কুমিল্লা গিয়া সারছে দাউদকান্দি ফরিয়া কুমিল্লা তো হেতে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন কয় ইয়া ডাহার ভাড়া কত গেছে গা কখনো না কুমিল্লা যাওয়ানোর কথা না সিটাগা এবার কথা শুনে না রে মন দিয়া রে এবার আন্তাজ করে জবাব দিয়া লাই এমনি পরীক্ষাত লেখলে ফেল করার লাগতো না আমি দেখি নামটা ফেল করাইছি না যেহেতু এক এলাকার মানুষ এবারে যাওয়ানোর কথা ঢাকা উঠটা বসে সিটাগাঙ্গের বাস কুমিল্লা গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন এবারে কয় ডাহার ভাড়া কত কন্ট্রাক্টর কি থাকলেন কয় ডাহার ভাড়া কত কয়টা দিয়ে সিটাগাং যাবে কি আর ডাহার ভাড়া কই না নিল্লা কুমিল্লা ইন্না নিল্লা এটা কুমিল্লা গেছে কাজে ইন্না নিল্লার লোক কুমিল্লা পরে এবার গেছে গা তো লাভ হইব কিতা আপনি যাইবেন ডাহা সিটাঙ্গের বাস উঠছেন কিতা এই যে আমরা নামাজ হয় না হইব কেমনে নামাজ হইতো কেমনে নামাজের বাইরে ভিতরে 13টা ফরজ অহন যদি আমি সবটি কই দেখবেন বিছাইটা 2-3টা পাইতেন না আপনার গোসল হয় আপনার অজু হয় শীতকালের যে অজু গেছে আমরা অজু দেখছি না সে কেমন অজু করছে টাইট সোয়েটার টাইনা টুন্না টাইনা টুন্না কোনো মতে মোড়াটা পর্যন্ত তুলছে গিরাটা পার হয় না টাইট তো শীত তো গিরাটা না ফরকে আবার সাইডো ফাইল চাইয়া অজু করে আইয়া পড়ছে অজু হয়েছে অজু না হইলে নামাজ হয়েছে এর লেগে তো নামাজ জিরা ধরে না মুসলমান প্রয়োজনে কম খাইও ভালা জিনিস খাইও প্রয়োজনে কম আবাদত কইর নিয়ম মতো কইর ঠিক কিনা প্রয়োজনে আবাদত কম কইর কালকা সহালে উঠতে বইয়া বইয়া সাহস্তলে সমালোচনা করলে কাম হইতো না ফিরসা হুজুর রান্নাম আবাদত বাড়াইতামে বেড়া দিয়ে আরো কমাই দিয়া গেছে আমি কমাই দিয়া গেছি না আজে বাজে জিনিস খাওয়ার চাইতে ভালো জিনিস কম খাইলেও বালা আপনি আজে বাজে জিনিস বাসি ফসা খাইয়া ওখান বদনা লইয়া দৌড়া দৌড়ি রে শৈল যায় আসিল মোড়ইব দূরের কথা হেইডা বেড়াইয়া হুগাই গেছে গা সুতরাং আবাদত যদি ঠিক মতো নিয়ম মতো করতা না পারো তাইলে তুমি জান্নাতের দিকে আহ্বানের কথা ছিল আবাদত কইরা এমনও কাম কইরা বইছ যায় জান্নাত গেল হেইডা বেড়াইয়া মাইরি গেছে ঠিক কিনা কন নিয়ম মতো না করলে তো এরকম হইব তুমি যদি কেউ বুঝছো না তো বুঝছো না না করলে এটা তো আরেক দোষ তুই বুঝলি না কেন মুসলমানের ফুতাই তুমি বুঝতে লাগে রে সব বুঝো তুমি সব বুঝো তুমি নামাজটার বেলা বুঝো না কোরআন শরীফটার বেলা বুঝো না তুমি যে মাশাআল্লাহ রিক্সা চালাও জীবনে তুমি মোবাইল দেখছিলা তোমার বাহে দেখছে মোবাইল ওহন দি মাশাআল্লাহ মোবাইলের ভিতরে তুমি ইউটিউব বানাইয়া লাগাই শুরু রোদ ছেড়ে দিয়ে বইয়া থাও ঠিক কিনা কও তুমি মোবাইল বুঝো ইন্টারনেট বুঝো তারপরে গিয়া এই নেট বুঝো ফেসবুক বুঝো ইউটিউব বুঝো তুমি বুঝো না কিটা নামাজটার বেলা ইয়া বুঝা না বুঝবো কেন তুমি কি বুঝদা চাও তুমি বুঝদাও তো চাও না তুমি কোন দিন ইমাম সাহেব হুজুর রেগিয়া কইতা যে হুজুর আমার আত্মায় তো হয়নি হুজুর চানছেন তুমি তো জীবনে জিগাও না কিন্তু ফেসবুকের ভিতরে তোমার ফুতারে বারে ঘুমের তা ডাক দেওয়া তুই কি তার ভোট ফেসবুকটা দিয়ে আইছিল ওখান দিয়ে আইয়া না চাচ্ছেন কি তাইটা ঠিক নিও তুমি ফেসবুক বুঝনের লেগা কাঁচা ঘুমেতে ফুতেরে তুললা লইছো ভাল দিয়া হাতে ভাল দুটো চক্ষু চাইলা কই কি আর ফেসবুক তার বাহারে বারে দমকে ফেসবুক এটা দিয়ে হালাই দিছে তো ফুতেরে বেড়াইয়া তুলো ঘুমেতে ফেসবুক বুঝনের লাগিয়া ফুতেরে বউয়েরে গিয়া খাতির করো ইউটিউব সিননের লাগিয়া নামাজটা বুঝনের লাগিয়া জীবনে তুমি ইমাম সাহেব এক কাপ চাও খাওয়াইছো না ঠিক কিনা কও বরং আরো উল্টাটা করছো কইলিতা কইলিতা তুমি আর উল্টাটা করছো ইমাম সাহেব তোমারে বুঝাইয়া বুঝাইয়া কইতো গেছিল তুমি বুঝছো না পরে ইমাম সাহেবের চাকরি খাইয়া লইছ তুমি তো ক্ষমতা তুমি সভাপতি তুমি সেক্রেটারি এখন ইমাম সাহেবের কথা বলে তোমার বিরুদ্ধে গেছে ইমাম সাহেবের আলগাত নিয়ে ডাক দেয়া হুজুর আপনি কি চাকরি করতেন না
হুজুরে কমেডি খেতে 50 জনের লোক ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছি, চাকরি না করণের লেগিয়া একটা সপ্তাহ গেছেন, আপনি এটা কিতা জিগার কয় না ওয়াজের নমুনায় কয় মন হয় আপনি চাকরি করতেন না। আর যে আলোচনা করছে এটি চাকরি করুন না আলোচনা না। পরে ইমাম সাহেবে ওই মুয়াজ্জিন ফুরন্ত এলাকা মুয়াজ্জিন রেজে গেছে কি তো আমি আর যে কী আলোচনা করলাম সভাপতি দিছে গেছে গা, আপনি যে সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন এবারটা মাইদে মাইদে খায়, এবারটা মাইদে মাইদে। তো সভাপতির বিরুদ্ধে ওয়াজ যদি ইমাম সাহেব করে তো সভাপতি এবারে রাইকা কি বেজ্জুতি হইব, এলাকা কানে কানে কইয়া দিছে অন্যখানে চাকরি চাই আলাইয়া আমার কাছে আরো বুঝের হুজুর আছে। তুমি কম করছো, মঞ্চের ভিতরে হুজুর আলোচনা করতেছে কোরআন হাদিসের, তোমার বিরুদ্ধে গেছে দেখে তুমি মাইকটা টান দিয়া বেজ্জুতি করে হুজুরে নামাই দিছ। তুমি কম করছো, তোমার বিরুদ্ধে ওয়াজ যাওয়ার কারণে হুজুর ইমাম সাহেবের তুমি চাকরি খাইয়া লাইছো। তুমি কি বাটফার হুবের বাটফার হইছ? তুমি ইমাম সাহেবের চাকরি খাইয়া লাও, তুমি ইমাম সাহেবের স্টেজেরটা নামাই দিয়া লাও, কারবার কি? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, সেদিন আর ফিরে আসবে না। মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? মনে ধরলে চাকরি খাইয়ালে বা মনে ধরলে চাকরি দিবা। তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতে মাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও তো বাবার বাড়ি, তোমার যেমন এই দেশ আমারও এই দেশ। মুসলমান শতকরা 92 জন লোক মুসলমানের দেশে কোরআনের কথা বলতে দেবা না, হাদিসের কথা বলতে দেবা না, মন মতো তোমার পক্ষে দেখে দেখে ওয়াজ করাইবা, এটাতে ইসলাম থাকবে না। তুমিও শেষ, ইসলামও শেষ, মুসল্লিও শেষ, মসজিদও শেষ, ঠিক কিনা কও? তোমারে ইমাম সাহেব কথা কইব কিন্তু কইছে হুজুরের সুদের বিরুদ্ধে, তো তোমার উপরে পড়ে গেলে অবশ্যই তুমি খাও, না খাইলে তোমার উপরে পড়ে কিন্তু তো তুমি খাইও না, তো আর কইতো না শেষ, আর কইলেও তোমারে ফাইতো না, ওয়াজ সাইডে দিয়া যাইব গা, ঠিক কিনা কন? কি কষ্ট হইতে আছে? ওয়াজ কি উপরে পড়তে আছে? দইরা বইয়ের মাত্র শুরু এনে হইছে, ওখানে উপরে পড়লে কেমন হইব? আল্লাহর নবী কয় সল্লু, তোমরা নামাজ পড়ো কামারা আইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়ি এটা দেখা দেখা পড়ো। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি কথা মনে আছে নি? নামাজ কায়েম করা হইলো কয়ভাবে? দুইভাবে। এক নম্বরে ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, সব কিছু নিয়ম মতো আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? এলে উনি যে কইল নামাজ দুইভাবে কায়েম করানো, আরেকটা কি তারে? আরেকটা হইল তুমি নিজে নামাজ পড়বা, এটা একটু কঠিন। ছেলে তারে বসাও, বসো, এখন না যেহেন তুইটা গেছিল এখন আইও, তারা এখন ফড়ো আমার তো সাই রং সাই বুঝলাম না কিছু, এদিকে আসো। উডে মানে খেরাতে ফেরাছে গীতাছে, তুমি উডু কিন্তু না, তাই মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া দাও। এই ডরে তো আসিফ ভাইয়ে মাহফিল হইতো চাইছিল না যে উডন যাইতো নকলবেলা গিয়া কি বিপদ পড়ি, তো বুঝ করে আইবা না হেন মার হাবা বলো জোরে পড়ো আমি। তাহলে একটা নামাজ কায়েম করা হইলো নিয়ম কানুন ঠিক মতো রাখা। আচ্ছা, আরেকটা নামাজ কায়েম করা বলতে কি বুঝাইছে? কয় নিজে নামাজ পড়া, খেয়াল করেন সিহন কথা, কয় নিজে নামাজ পড়বা, তোমার বউয়েরে পড়াইবা, তোমার ছেলে মেয়েরে পড়াইবা, তোমার একটা মেল ফ্যাক্টরি আছে 500 জন কর্মচারী কাজ করে, নামাজের সময় বিরতি দিবা, এটার ভিতরে একটা নামাজের জায়গা রাখবা। এখন একজন ইমাম সাহেব রাখবা, মাদ্রাসার হুজুর রাখবা, নইলে ছাত্র রাখবা, তেইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে দিয়া যাব। তোমার অধীনস্থ যারা আছে সবাইকে তুমি ইচ্ছা করে নামাজটা পড়াইবা। তুমি যদি মেম্বার হও তোমার ওয়ার্ডে তুমি নামাজ কায়েম করবা, তুমি যদি ইউনিয়ন চেয়ারম্যান হও তোমার ইউনিয়নে তুমি নামাজ পড়াবা, তুমি এমপি তোমার সংসদীয় আসনে তুমি নামাজ পড়াইতে বাধ্য করবা, তুমি প্রধানমন্ত্রী সংসদের ভিতরে তুমি বিল নিয়ে আসবা নামাজের পক্ষে, কণ্ঠবোর্ডে বিল পাস হয়ে যাবে, আবার স্পিকার রায় ঘোষণা করে দেবে
হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, গ্যাজেট আকারে পেশ করা হবে। এবার সারা বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আজান পড়লে দোকানপাট ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে সবাই মিলে নামাজ পড়বে। নামাজ শেষ হলে আবার যার যার কাজে যাবে। ফাংতাশিরু ফিল আরদ, জমিনের উপরে ছড়াই পড়বে। এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? আমি গত 2-3 বছর আগে সান্দিনে এক মাহফিল যখন এই ওয়াজটা করছি, নামাজ কায়েম করা মানে হইল, আসবে খেয়াল করে শোনা, আমি সান্দিনা 2-3 বছর আগে যখন এই মাহফিল করছি যে নামাজ কায়েম করে হলো নিজে ফরন, বউয়েরে ফরান, পরিবার পরিজন, এলাকাবাসী, দেশবাসী সবার জন্য বাধ্য করে, এটাকে কয় নামাজ কায়েম করা। ওই তৎকালীন আমার এমপি আমার লগে দিয়া বোয়া এমপি সাহেব আমারে কয় যে হুজুর মাইকটা আপনার তো যেটা কোন এটা তো সুন্দর লাগে, এটা একটা কথা কইলে একটা থানার ভিতরে পুলিশ থাকে কয়জন, গ্রাম আছে কয়টা, পুলিশ যদি 4 ভাগের 1 ভাগ করেও গ্রাম ফিসে দেয়, এরপরেও গ্রাম থাকে পুলিশ টান ফুটে যায়। আর আমরা নামাজ কেমনে সিফা সাফাত দাউদকান্দির নদীর মাধ্যমে একবার বাড়ি করছে, বাদ্যারা গিয়া নৌকার মধ্যে বইয়া রয়েছে, ওখানে হ্যাঁ গিয়া নামাজ কায়েম করাম কেমনে, এটা কি যেমন তেমন কথা মনে করছে? কত সিফা সাফাত বেড়াইয়া মানুষ আছে, এত সিফাত দিয়ে আমরা কেমনে নামাজ পড়ায়? আমি কই আপনার কথাও ঠিক, তবে বাংলাদেশও যে বাল্য বিবাহ বন্ধ করছিলেন তখন এই সিফাত কলামুরার সিফাত সনের গড় ওই কখনো আন্দাইর নদীর মাইক গেল হ্যাঁ বাল্য বিবাহ হয়। আমরার পুলিশে খবর পাইয়া গিয়া মাইয়ার বাপ ফোলার বাপ এবারে ওই খানা মানা বেড়াইয়া সব দইরা, না এটা হইতে পারে, অসুবিধা নাই, এটা মাইকে মেশিনারি জিনিস। আপনার উঠতেছেন কেন? এই কারেন্ট যাওয়ানোর লগে উডনের সম্পর্ক কিতা? এবারের লগে কারেন্টের আগে কানেকশন আছিল, কারেন্ট গেছে গেলে কানেকশন আল হয়ে গেছে। হ্যাঁ ছেলে এই বসো, হাঁটু কিন্তু না, কারেন্ট গেছে কেন? কি তো এখন তো জেনারেটর দিচ্ছে নাকি? ওই যে লাইট কমা যায় আমি টান দিলে? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, সবাই কোনা আমিন। এখন আমারও যখন এমপি সাহেব কইলো কয় যে হুজুর আপনি যে কইতাছেন তো সিফা সাফাত নামাজ আমরা কায়েম করাম কেমনে, আমি কই আপনার আইনটা কইরা দেন, কায়েম করা আমরা হুজুররা দায়িত্ব লইয়া যাই গা, ওয়াজ করে আতফাও দইরা বুঝাইয়া আমরা ইনশাল্লাহ নামাজটা পড়াই লইতাম পারা। এবারে কয় এত সোজা না। আমি কই বাল্য বিবাহ বন্ধ করা যদি সোজা হয়, বিড়ি খাওয়ান বন্ধ করা যদি সোজা হয়, পলিথিন ব্যবহার করা যদি সোজা হয়, নামাজ কায়েম করা একটা সেকেন্ডের ব্যাপার। আমার হুজুর এটা কেমনে সম্ভব? আমি কই মনে করেন শুক্রবারে জমার টাইমে আজান দিছে পরে সান্দিনা আরে কি কয় দাউদকান্দি টুল প্লাজার কাছে একটা আর্তে আছে, তারা কয় কি তারা আড়ুস করে নামাজ পড়ছ? কয় না, ধৈর্য সেটা তার ফিসমোনা বান্ধে হতাই লিছে টুল প্লাজার গড়াত। মানে আরেকবার যাইতে জিগা কি তো তোমার এমনি বাঁধছে গেরে, কয় যে নামাজ পড়ছি না যে এর লেগা বান্ধা লাইছে। এবারে লগে লগে ফোন দিছে, ফুতে রে ফুত তুই কৌ? আব্বা আমি তো রাস্তাতে আটতে আসি। কারে মসজিদও ঢুক, রাস্তাতে আটে মসজিদও ঢুক, কাব্বা অজু না তো অজু না তোলা পিছিয়ে ঢুক, বান্ধা আইতে আছে দাউদকান্দি 2 দাঁতে হতাই লাইছে বান্ধা। কথা কইলাম সত্য, একটা ঘটনা যদি গড়াই লাইতেন পারে দাউদকান্দি 2টারে বান্ধা লাইলে এই কথাটা হুদা দাউদকান্দি বাজারও থাকতো না। সিফা সাফাত কোনা কানসিত মোবাইলের যুগ, সেকেন্ডের ভিতরে সব জায়গায় যাইব গা। দেখবেন যে অজু সারা গুসল সারা তাই গিয়ে মসজিদ চুরি খেলাইছে ওই অ্যারেসের বাসনের লেগে, ঠিক কিনা কম? আইন কায়েম করতে জায়গায় জায়গায় যাওন লাগে না, জায়গায় জায়গায় যাওন লাগে না, কারবার গড়াইলেও যায় একটা দিয়া। একটারে যখন দইরা তুমি খিচালাইবা তখন দেখবা বাহি দিয়ে এমনি সুজ হয়ে যাবো গা। একটারে যখন ফিসমোনা বান্ধে হোটেলে বা দাউদকান্দি বাহি বেনামাজি দেখবা অজু থাক আর না থাক, ফারুক আর না ফারুক, তো হুদুদি ইমাম সাহেবের লগে এমনি চেহারা হইলো এমনি বিগড়াইয়া দিয়ে চোখ বন্ধ করে খেলুই থাকবো। ওই লোক না হইলে নাই, খেলুইতে অভ্যাস হোক, একদিন তো শিক্ষা লাইব, ঠিক কিনা? এটারে কয় নামাজ কায়েম কর। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আসল জায়গায় আমরা আইসা পড়ছি। তাইলে তুমি নামাজ পড়া লাগবে। এই যে সামনে পরশু দিন
আল্লাহ আল্লাহ করে চাঁদরা উঠলে 28 তারিখ রাত্রে না 1 তারিখ রাত্রে আমরা ভাত খাবো, 2 তারিখে ইনশাল্লাহ রোজা রাখা শুরু করে দেব। এখন প্রশ্ন হইল, নামাজের কথা বুঝলাম, নামাজ পড়লে আল্লাহ বন্ধ কাজ খারাপ কাজকে ফিরাই রাখবো। রোজা কেড়ে দিল, আমরা গড় খোরাহি আছে, তুখমার দানা আছে, এসবগুলির বসে আছে, বিদেশি ফুতের ফাড়ান্না ট্যাং আছে, ডিব্বার ভিতরে চিনি আছে, ঘরের ভিতরে খাবার আছে, এরপরেও কেড়ে আমরা আল্লাহ না খাওয়াইয়া সারাটা মাস সারাটা দিন এই চৈত মাইয়া রোজা ফাল্গুন মাইয়া রোজা কি আল্লাহ আল্লাহ না খাওয়াইয়া রাখতো। আল্লাহ নিজেই কোরআনুল কারিমে সূরা বাকারায় যেই সূরাটার ভিতরে 286টা আয়াত, 286টা আয়াত 40টা রুকু, এটার ভিতরে 183 নাম্বার আয়াতে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কয় কেন ফরজ করা হয়েছে? কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ না, আমরা সবার উপরে ওই আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবার উপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সব নবীর উম্মতের জন্য রোজা ফরজ করেছিলেন, এই জন্য তোমাদের উপরেও ফরজ। বলেন সুবহানাল্লাহ। এখন একটা সিহন কথা আছে, কথাটা কি কইলে চাও? আচ্ছা, আমি যে নাগাইশের ফিরসাব, আমি মনে করেন ওখান আইসি আপনারা এখন ওয়াজ করতাম, আমি যদি চেয়ারম্যান সাহেবরে কই, চেয়ারম্যান সাহেব আপনি একটা কাম করেন, চেয়ারম্যান সাহেব কি নাজমুল ভাই, আমি নাজমুল ভাই ওখানে, নাজমুল ভাই আপনি একটা কাম করেন, ফালদিয়া ফানিটা তাই মেলাম, আমি আইজার সাইডে মাহফিল যাওয়ানোর সব গেলাম, আপনি লাভ দিয়া ফানিত নামেন। চেয়ারম্যান সাহেব কব, হুজুরের একটা কথাগুলো, আমি এলাকার চেয়ারম্যান না, আমি যদি আটকা ফাল দিয়া ফানি ফিরে যাই মানে সে কিতা কইব, আমি কেমন নামে, আমি আরে তো আমি কি আপনার একলা কইছি, মাহফিলের যত লোক আছে আমি সহ, তারপরে কি আসিফ ভাই সহ, আপনার আব্বাই সহ, আমরা যারা এখনও আইসি, মাসুম ভাই আইসে, দাউদকান্দির যারা ব্যবসায়ীরা আইসে, সবাই মিললে আমরা এখন ফানিত নামাম, আপনিও নামবেন। নাজমুল ভাই দিয়া কিতা কইব, সকলে নামলে আমিও ফারাম, ঠিক কিনা কর? কি সিহন আল্লাহ, আল্লাহর কথার বুঝন দেখছেন নি? কি সিহন ভাবে আল্লাহ কথা কয়, কয় ও হুদা কি দাউদকান্দির তারার উপরে রোজা ফরজ, হুদা কি বাংলাদেশের তারার উপরে, হুদা কি আমেরিকার তারার উপরে, হুদা কি 2025 সালে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া আজকে পর্যন্ত যত নবী রাসূল গেছে সকলের উপরে রোজা ফরজ করছি, তোমার সমস্যা কি? তাই আবার ছিলাম দেখো আল্লাহ সকলে পারলে আমিও পারাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কইছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করছি না,